আজকে সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর এখন বাজে প্রায় 7টা বাজতে চললো। তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ছেলে ঘুমাচ্ছে আর আমি এবার উঠবো, কারণ রান্নাঘর কালকে রাত্রিবেলা মুছিনি, কালকে জল দিয়ে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন সেইটা গিয়ে মুছবো, আরও অনেক কাজ আছে করব। তারপর ফ্রেশ হয়ে আবার আসছি, আর সারাদিন কি হয় না হয় তোমাদের সাথে তো শেয়ার করবই। চলো এখন আসি। গুড মর্নিং বলো বলো, গুড মর্নিং, হাই, গুড মর্নিং। কি হলো, কি করছিস ওখানে? বলো গুড মর্নিং, বলো। লাইট জ্বলবে না, এখন দিনের বেলা। বলো বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো বলো, গুড মর্নিং। দেখো গুড মর্নিং, গুড মর্নিং। চা বসানো হয়ে গেছে, চা হয়েও গেছে, পিসি চা খাচ্ছে। আমি ওপরে এলাম ছেলেটাকে ফ্রেশ করতে, তারপর আবার নিচে যাব। এই যে বানানো আছে, অতিরিক্ত মশা। চলো আজকেও আবার মিস্ত্রি আসবে, কাজকর্ম শুরু হবে, তার আগে ঝটাপট আমার কাজগুলো সেরে নিই। এই যে ব্রাশ করা শুরু করে দিয়েছে, ভালো করে করো। বিছানাটা মোটামুটি গোছালাম, কারণ এসে ওরা আবার কাজ আরম্ভ করবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমি যেভাবে আসছি এইভাবে আসবি, তাহলে পায়ে লাগবে। হ্যাঁ ও দাদা, বলছি এই যে এখানে বালতির মধ্যে বালি আছে না, ওই বালিটা এই পাতা টাতাগুলো সরিয়ে ওইখানে ঢেলে দেবে। আয় আয় চলে আয়, ফাঁক দিয়ে চলে আয়, এটা ফাঁক দিয়ে চলে আয়। কান্নার কি আছে, ফাঁক দিয়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ ওইটা বালতি। না না না, ওটা তো গাছ লাগানো আছে। এই দেখো মাছ খেলা চলে গেছে, ছেলে কাঁদছে দেখো। আয় আয় আয়, ফাঁক দিয়ে চলে আয়। তো এই যে কালো জায়গাটা দেখছো, ওই পাশে ওই জায়গাটা আগে আমার ছিল, জানলা ছিল। যখন কাঠের কাজ হয় তখন জানলাটা বন্ধ করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ সাইডে ওই দিকেরটা নতুন, আর এই যে এই দিকেরটা ছিল আগে থেকে। এটা বাথরুমের জানলা। এটা তখনই আমি বলেছিলাম যে কেন এলি এখানে, ডিস্টার্ব করো না। চলো 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 আগে হাঁটো। তখনই বলেছি, দাঁড়া পরে কথা বলছি। আসাও চাই। বালি শেষ হয়ে গেছে, এইগুলো হলো সিমেন্ট। তো
কথাটা বলছিলাম, তখনই বলেছিলাম যে জানলাটা ছেড়ে ওয়ার্ডরোবটা করতে। আমার ঘরে যে ব্ল্যাক ওয়ার্ডরোবটা দেখো, বাট তখন জানলাটা বন্ধ করে দেয়। ওই জানলাটা কোনো কাজেই লাগে না, কিন্তু ওই জানলাটা বন্ধ করে দেওয়ার পরে তো সাফোকেশন তৈরি হয়, আর কোনো সাউন্ড যায় না। তাই জন্য আবার জানলাটা মানে এক একজনের মানে বুদ্ধি সবসময় মানে স্বামীরা ভাবে, বররা ভাবে ওদেরই বুদ্ধি, আমাদের কোনো বুদ্ধি নেই। আমি কিন্তু বলেছিলাম যে পরে কিন্তু তোমাকে জানলা আবার ফোটাতে হবে। তাই হলো, ফালতু খরচা। তো এই পুরো বাড়িটা তোমার রং হবে ভেতর বাইরে। তো চলো এবার পরে দেখা হচ্ছে। তো আজকে রান্না হয়েছে এরকম পালং শাক, নিচে ভাত আছে, ভাত অল্পই, কারণ আমি একদম স্ট্রিক্টলি ডায়েট আরম্ভ করে দিয়েছি আবার, ওই জন্য। এটা হলো মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে, আর হলো এটা রাতের তরকারি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হলো মাছের ঝাল। শরীরটা এতই খারাপ যে হাঁপিয়ে যাচ্ছি পুরো। আর এটা হলো রাতের রুটি, আর এই মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি। আর এটা হলো ছেলের খাবার, আর এই হলো চা কমপ্লিট। ফ্ল্যাশটা অন হয়ে পুরো ঝলসে গেছে, যাই হোক এটা হলো চা। তো এই মাত্র ছেলে ঘুমালো, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে মনে হচ্ছে প্রেশারটা একদম কমে গেছে, মানে খুবই মাথা ঘুরছে, তারপরে মানে গলা শুকিয়ে যাচ্ছে। শুধু জলে হবে না, আমার ওই ওআরএসএল যেগুলো জুসের মতো পাওয়া যায় ওইগুলোই খেতে হবে। তো ছেলেই মাত্র ঘুমালো, আমি এবার দোকানে যাই, কারণ দেখি পাই কি না। আর ওই ঘরে আমি এখন আর যাবো না, ও মানে আমাকে ওই সামনে দিয়েই তো যেতে হবে, ধুলোর মধ্যে দিয়ে, কিছু করার নেই। একদম মিস্ত্রি চলে গেলে, পুরো পরিষ্কার হয়ে গেলে মানে দেখাবো যে আজকে কত দূর কাজ হলো। কিন্তু তার আগে একটু কষ্ট করে আমি ছবি তুলে নিয়ে আসছি, বাট ভিডিও অল্প করে ভিডিও করে নিয়ে আসছি, নাহলে ওরা যাওয়ার সময় তো পুরো ঢেকে দিয়ে চলে যাবে, বুঝতে পারা যাবে না। তো আর ওই ওআরএসএলটা নিয়ে আসি, না হলে শরীর যদি ক্রমশ খারাপ হয়ে যায় তাহলে ছেলেটার অসুস্থ, মানে ছেলেটার শরীরটা খারাপ করবে, কারণ ওকে দেখার আমি ছাড়া কেউ নেই। তো চলো, খিদেও পাচ্ছে না, আমি এখন ওই ওআরএসএল ওইগুলো এখন দুখানা খাই, খেয়ে শুয়ে থাকি, পরে খিদে পেলে রাতের দিকে খাবো। চল, তো এই যে নিয়ে এলাম দাম, এক একটা হলো 21 টাকা, হ্যাঁ 21 টাকা। অনেকক্ষণ এসছি, এখনো খাওয়ার সময় পাইনি। চল দুটো খাই, সুস্থ হই, তারপর ভাত খাওয়ার কথা ভাববো। ছেলে ভাবে ম্যাঙ্গো জুস, ছেলেও টানাটানি করে খেতে যায়। তো দোকানে জিজ্ঞাসা করলাম বাচ্চারা খেতে পারবে, বললো যে হ্যাঁ হ্যাঁ খেতে পারবে, কোনো ব্যাপার নেই। ও ফুটি টুটি ভাবে। এত দিন বাদে ঠোকাঠুকি করে শেষ অবধি নিচের জানলাটা বসেছে। আর জানো এই জানলাটা সাইডে ছিল, কিন্তু তখন খুব ছোট ছোট লাগতো, তো মাঝে এসে বেশ বড় বড় লাগছে জানলাটা। হ্যাপি মিমি। মাত্র মিস্ত্রিরা গেল, ভালো হয়েছে, দাও টিউবলাইটটা সোজা করে দিয়েছে। তোমাদের তো আগেই দেখিয়েছি, এখানটা করে ওই দিকের প্লাগটা এখানটা করে বসবে।
আমার শরীরের আপডেট ভালো হয়নি। আর একটা অ্যাড হলো, পেটে কুনকুন করে যন্ত্রণা করছে আর পটি হচ্ছে। ওহ, পেটে কি কষ্ট। দেখি আমার বরকে ফোন করব, ফোন করে বলবো ওষুধ আনার জন্য। শুয়ে বসে থাকলে তো আমার চলবে না। ঠিক আছে, তো বিপদ বলে কয়ে আসে না। দেখো আসলে মিস্ত্রিগুলোর জন্য চকোকে আটকে রাখতে হচ্ছে ঘরের মধ্যে। এবার ওর জন্য ওকে বেশি জল দিতে হচ্ছে। শ্বশুরমশাই ওকে মনে করে মানে ওর ইয়েতে করে জল দিয়েছিল, সেই জলটা ছেলে ঘাঁটছিল। তো আমি জলটা সরাতে গেছি আর ছেলে এরমভাবে উঠেছে পুরো নাকে। সে এত রক্ত বেরিয়েছে পুরো বেশিন, আমি যত ধুচ্ছি বেশিন রক্তে রক্ত। মানে আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, ডাক্তার দেখানোর কথা সে কখনো বলে না। সেই মানুষটা অব্দি বলছে শিগগিরই হসপিটাল চলো, মানে এত রক্ত। তারপরে শেষ চেষ্টা করি, বেটাডাইন তুলো করে করে নাকে, মানে ভয় পেয়ে গেছে রীতিমতো, নিজেই তুলো দিয়ে দিয়ে নাকে দিয়ে দিয়ে তারপরে রক্ত কমেছে। এই ওষুধ দুটো এই যে খেতে হবে, কারণ অলরেডি আমার নাকে ব্যথা করছে। একের পর যখন হয় না, আমি সিরিয়াসলি মানে এত রক্ত বেশিনময়, মানে এরকম ধুচ্ছি ঝরঝর করে রক্ত পুরো বেশিন মানে রক্তে রক্ত হয়ে গেছে পুরো। নিমেষের মধ্যে কি হলো কে জানে। এখন যদি রক্ত বন্ধ না হয় হসপিটাল নিয়ে যেতে হবে। আমার হসপিটাল যেতে কোনো বাধা নেই। আগে হলে চিন্তা করতাম না, আমি তখন ছোট বাচ্চা, মনে তো একটা ভয় হয় যে হসপিটাল যেতে হবে, তাহলে আমার ছেলেটাকে কে দেখবে। আগে হলে চলে যেতাম বিন্দাস, আমার কোনো ব্যাপার ছিল না। আর ঠাকুরের অশেষ কৃপায় আমার রক্ত বন্ধ হয়েছে। আমার মনে হচ্ছে ভেতরে কোনো শিরা এফেক্ট হলো কিনা, তার সাথে আমার চোখ এফেক্ট হবে কিনা। তো ও নিজেই সব ওই রোল অন, মনে হয় রোল অন যেটা অমৃতাঞ্জনের, সেটা দিয়ে দিয়েছে ভালো করে। আমি এখন একটু রেস্ট নিই। ঠোঁট খালি শুকিয়ে যাচ্ছে, জল খেয়েও কিছু হচ্ছে না, একটু শুই। এটা আমার বছরে একবার হবেই আমার এরকম শরীর খারাপ। চলো, আর রাতে এখনই গুড নাইট বলে দিচ্ছি, আর রাতে আসবো না। চলো গুড নাইট, সবাই ভালো থেকো।